কথাগুলো আপনাকে বলছি না, আমি সামগ্রিকভাবে সবার জন্য বলছি। এখনো বেঁচে আছি, সময় আছে, তওবা করার সুযোগ এখনো আছে। যদি সেই সুযোগ না পাই, আমার সারাটা 70 বছর জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান উমরিহি ফিমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, সেটাও দিতে পারবেন না, আমরা পারবো না। এরপরে প্রশ্ন করা হবে, তোমার যৌবনকালটা কেমনে কাটাইছো? এই সমাজের লাখ লাখ, এক দুইজন না, লক্ষ লক্ষ কোটি কোটি নারী যারা বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরে বোরকা পরা শুরু করেন, মাথায় কাপড় দেওয়া শুরু করেন। আমি বহু মানুষের সম্পর্কে জানি, কোটি কোটি মানুষ সম্পর্কে জানি। সারা বাংলাদেশ ঘুরে চষে বেরিয়ে দেখেছি, লাখ লাখ মানুষ বোরকা পরে। 50 বছর 40 বছর পার হয়ে যাওয়ার পরে নারীরা বোরকা পরা শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে, মনে করে এখন। এরপরে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে তখন আল্লাহর ওলি হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলেছেন, তুমি ওলি হয়েছো ভালো কথা, কিন্তু তোমার শুরু ওই যৌবনকালের হিসাবটাই তো আমার বেশি দরকার। কারণ ওই বয়সে তোমার অনেক কিছু করার সুযোগ ছিল এবং করেছো। দুনিয়ার কোনো মানুষ জানে না, আমি জানি। এই জন্য তোমার কাছে সেই প্রশ্নের জবাব আমার বেশি দরকার। আপনি মনে করবেন পৃথিবীর কেউ জানেন এটা আল্লাহর নিয়ামত, যে আপনার দোষগুলো আল্লাহ গোপন করে রেখেছেন, প্রকাশ করেন নাই। উদ্দেশ্য একটা, যাতে করে আপনি জীবদ্দশায় আল্লাহর কাছে একান্তভাবে ইস্তেগফার করে ক্ষমা করে নিতে পারেন। কিন্তু আপনি তাও করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনকালের হিসাবটা শুধু নিবেনই না, বরং যেখানে যা যা করেছেন দুনিয়ার সমস্ত জায়গাগুলো আপনার বিপক্ষে তখন সাক্ষ্য দিবে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা, 3 নাম্বার, মাল তুমি কোটি কোটি টাকা কামাই করেছো, কোন কোন জায়গা থেকে? বেতন ছিল 30,000, বেতন ছিল 1 লাখ, 2 লাখ, 5 লাখ, কিন্তু প্রতি মাসে খরচ করেছো 10 লাখ, বাড়ি করেছো 6টা, 10টা, 20টা, দেশ থেকে বিদেশে। হিসাব দাও। হিসাব দেওয়ার সুযোগ আছে? নাই। এরপরে আপনি জমা করলেন, তাতেই না, আল্লাহ পাক রব্বুল আলামিন 4র্থ নাম্বার প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকা, যা তুমি কামাই করেছো, কোথায় কোথায় তুমি খরচ করেছো, আমার হিসাব দাও। হিসাব দিবে, বিভিন্ন জায়গায় জায়গায় খরচ করছে, কামের জায়গা কিছুই না। তাহলে সব পড়ে আছে, মরে গেছেন, খাইছেন দাইছেন, বাকি কোটি কোটি টাকার বিঘায় বিঘায় সম্পত্তি নদীর পারে, খালের পারে, শহরে, উপশহরে, পৌর শহরে, সব জায়গায় ভরা একেবারে সম্পত্তি, কোনো সব ফেলে রেখে চলে গেছে। ওয়া আন ইলমিহি ফিমা আমিলা, আর তোমার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করবেন, কতটুকু জানতা, কতটুকু মানতা। এই সমাজের মানুষের একটা ভুল ধারণা আছে, বলো হুজুর জানলে বেশি মানতে হবে, না মানলে শাস্তি হবে। শয়তানের এটা হলো আরেকটা ওয়াসওয়াসা। যদি আপনি না জানেন, আল্লাহ প্রথম প্রশ্ন করবেন, তুমি পৃথিবীতে এত কিছু বুঝলা, তুমি আমারটা কেন বুঝলা না? এই প্রশ্নের আগে জবাব দিতে হবে, কারণ আল্লাহ প্রথমেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তা পৃথিবীতে এত কিছু তুমি জানতা না, কিন্তু সব তুমি জানলা, কিন্তু আমার কোরআনটাকে তুমি জানতে পারলা না। এই প্রশ্নই তো আটকায় যাবো আপনি। এরপরে তুমি জানো নাই, মানো নাই। সুতরাং 5টি প্রশ্নের জবাব দেওয়ার সামনে কেউ যেতে পারবে না। তো সবাইকে জমা করা হবে। ওয়া বারাজু লিল্লাহি জামিআ ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই জায়গায় 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর হলো দুর্বল, আরেক শ্রেণীর হলো সবল। সবল মানে হলো যারা উপরস্থ মানুষ, কেউ শাসক, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ নেতা, কেউ অফিসের বস, কেউ মা বাবা। এক শ্রেণীর হলো উচ্চ পদস্থ, আরেক শ্রেণীর হলো অধীনস্থ। 2 শ্রেণীর মানুষ সেখানে সমবেত হবে। ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, দুর্বল শ্রেণীর মানুষগুলো ওই বড় শ্রেণীর মানুষদেরকে তখন বলবে, ইন্না কুন্না লাকুম তাবআ, আমরা তো তোমার অনুসরণ করেছি, তোমার কথা মেনে চলেছি।
এই মেনে চলার কারণে আজকে আমরা অপরাধীদের কাতারে আজকে যে শাস্তির কথা, ভয়াবহতার অবস্থা দেখছি, আজকে আমাদের এই পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে একটু বাঁচাও। একটা একটা করে আসি। সর্বপ্রথম, দুনিয়ার মানুষ শাসকের অধীনে। সেই শাসক কিভাবে? রাষ্ট্রের একজন প্রধান কর্মকর্তা আছেন বাংলাদেশের অধীনে, তিনি হলেন প্রধানমন্ত্রী থাকেন, একজন রাষ্ট্রপতি থাকেন। তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি ক্ষমতা যখন যিনি প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এবার প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে দিলেন সারা দেশে, মন্ত্রীদেরকে নির্দেশনা দিলেন। এক ধরনের মন্ত্রীরা নির্দেশনা পেয়ে কাজ করলো। আবার কিছু কাজের ক্ষেত্রে প্রশাসনের নেতৃবৃন্দকে কথা বললেন। পুলিশ প্রশাসনের আইজিপি সাহেবকে একটা নির্দেশনা দিলেন, এই লেভেলের মানুষগুলোকে ধরো আর জেলখানায় ভরো। পুলিশের আইজিপি সাহেব প্রত্যেকটা জেলায় জেলায় ডিসিদেরকে বলে দিলেন এমন এমনদেরকে ধরো। র‍্যাব সহ বিভিন্ন ডিসি থেকে এসপি থেকে বিভিন্ন অফিসার লেভেলে সব বলা হলো। অফিসার থেকে এক পর্যায়ে মাঠ পর্যায়ে কনস্টেবল পর্যন্ত এমন নির্দেশনা আছে না? আছে। ভালো করে বুঝবেন। এবার আপনার বাড়িতে হানা দিল, আপনাকে ধরে বললেন আমারে কেন ধরতেছেন? কয় জানি না, উপরের নির্দেশ যাইতে বলছে।